কত দূর দূর থেকে লোকে পাগলাখালি বেড়াতে যায়, অথচ পাগলাখালিটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছে, মানে আমার শ্বশুর বাড়ির কাছে। আর আমার হাজব্যান্ড যখনই ছুটি আসে, মানে বছরে যতবার ছুটি আসে, প্রত্যেকবার চেষ্টা করি একবার অন্তত ওখানে পৌঁছানোর। জানি না, মনে খুব ভালো লাগে। আর খানিকটা এটাও মনে হয় যে বাবার কাছে গেলে মনে অনেকটা শান্তি পাবো। তো সেই আশাতেই সেখানে যাওয়া। এত সুন্দর পরিবেশ ওখানে, আর এত ভালো লাগে। তো সেদিনকে গেছিলাম ননদদের আবদারে, কিন্তু সেদিন ছিল পুরো ফাঁকা, এক্কেবারে ফাঁকা। সেদিন ফাঁকা জায়গাটায় বসে অনেক কিছু ফিল করছিলাম। এই যে গাছে অনেক সুতো ঝোলানো দেখছো, এগুলো এক একটা মানুষের তার মনের ইচ্ছা এইভাবেই ঝুলে আছে। যেদিনকে বাবা মনের ইচ্ছাটা পূর্ণ করবে, সেদিনকে অবশ্যই তারা এসে এই গিটটা খুলে দিয়ে যাবে। এটাই হয়তো নিয়ম। দেখো, মন্দিরের চাতালটা অনেক বড়। এখানেই কিন্তু খিচুড়ি টিচুড়ি চারিদিক থেকে সবাই খিচুড়ি দেয়। আর এগুলোতে আমরা এখানে বসে বসে খিচুড়ি খাই, ভালো লাগে খুব। মানে তুমি যেখানেই বসবে প্রচুর দল আসে, তারা প্রচুর রান্না করে। তো তুমি যেখানেই বসবে সেখানেই পাওয়া যাবে। সেদিনকে যদিও পুজোর দিন ছিল না, তবু অনেক মানুষ এসেছিল, পুজোর দোকানটাও খোলা ছিল, খুব একটা বেশি দোকানও খোলা ছিল না। তো আমরা তো খাওয়া দাওয়া করে গেছিলাম, যার জন্য পুজো দিতে পারিনি, কিন্তু একটু ঘুরে ফিরে বাবার এই যে মাথার উপর কাকটা বসেছে, এইটা দেখে সত্যি আমার যে মানে কীরকম লাগছিল যে বাবার ভালোবাসাতেই হয়তো মাথার উপরে কাকটা বসে গেছে। আমি অনেকটা ঘুরেছি, তারপর ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, কারণ প্রথমে ভেবেছিলাম ভিডিও বানাবো, ভালো করে জায়গাটা তোমাদের দেখাবো। তারপর দেখেছো এই যে জায়গাটা পুরোটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু সেদিনকে থাকে দোকান। পুরো দোকানে ভর্তি, মানুষে ভর্তি, এত চিৎকার কোলাহল। আর আজকে পুরো শান্ত, নদীর জলটাও শান্ত। এখান থেকে মানুষ নদী পারাপার করে, অনেকে আবার পয়সা দিয়ে ইচ্ছাকৃতভাবেই নদীর জলের